নমস্কার, কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা শুকনো তরকারি করে দেখাবো, সবজি তরকারি। এখানে আমি গোটা পাঁচেক পটল চারচির করে কেটে নিয়েছি, কিছুটা ঢেঁড়স নিয়েছি, আর অল্প একটু সয়াবিন নুন দিয়ে সেদ্ধ করে নিংড়ে রেখেছি। সরু সরু করে আলু রেখেছি, পেঁয়াজ রেখেছি, আর একটা বড় দেখে টমেটো রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলে আগে আমি পটল আর ঢেঁড়সটা ভেজে নেব। পটল আর ঢেঁড়সটা আমি একসঙ্গেই ভেজে নেব। নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ঢেঁড়সটা আর পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এতে আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম, এতে আমি হাফ চামচ নুন দিয়েছি। নুন দিয়ে এটাকে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, ওই তেলের মধ্যেই আমি আর খানিকটা তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো কাঁচা লঙ্কা আর অল্প সামান্য একটু কালো জিরে। এটা একটু সুগন্ধ বেরোলে এতে দিয়ে দেব আলু। এই আলুটা দিয়ে দিলাম। আলুটার সঙ্গে আমি এই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এটাকেও একটু সামান্য নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন, হালকা আমার আলুটার পেঁয়াজটা একটু সামান্য লাল হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তাতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা দিয়েও আমি একটু নাড়বো, নেড়ে ছেড়ে আর একটু আলুটাকে ডাক ধরাবো। এবার এতে দেখুন মোটামুটি লাল লাল হয়ে গেছে। এতে এবার সব রকম সবজি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এতে হলুদ গুঁড়ো, এই গুঁড়ো মশলা দেবো কয়েকটা। দেখুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো, আর নুন তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব অল্প সামান্য একটু চিনি, অল্প হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। এইবার এইটা দিয়ে একটু নাড়তে থাকবো, নেড়ে চেড়ে অল্প সামান্য জল দিয়ে এটাকে চাপা দেবো। একটু নাড়ি ভালো করে নেড়ে নিয়ে মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে যাক। এতে আর কোনো মশলা দেব না। এইটা শুকনো তরকারি রুটি দিয়ে খেতে বলুন, ভাত দিয়ে খেতে বলুন, খুব সুন্দর লাগে। দেখুন, আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। আমি অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা মোটামুটি চাপা দিয়ে করলেই হয়ে যাবে, সব ভালো মতন কষা আছে। একটুখানি জল সামান্য দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্যে চাপা দিয়ে দেবো। চাপা দিলেই তরকারিটা আমার একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট বাদে আবার ফিরে এলাম। তার মধ্যে আমি একবার নেড়ে দিয়ে গেছি, আর আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখুন, সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, আর পটলও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরকম তরকারি আপনারা শুকনো করে রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এবার আবার রেডি হয়ে গেছে। এটা গ্যাসটা বন্ধ করে আমি এবারে এটাকে নামিয়ে নেব।
নমস্কার বন্ধুরা।